নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনুরাশি বা লগ্নের জীবনে অনেক দিক থেকে পরিবর্তন আসছে। কিভাবে এই পরিবর্তন, কারণ প্রচুর ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে এমন কিছু ফ্রাস্ট্রেশন, এমন কিছু কষ্ট, এমন কিছু অস্থিরতার মধ্যে রয়েছেন যা কিন্তু কখনো বলে বোঝানো যাবে না। অনেক ধনুরাশি বা লগ্নের মানুষেরা আমাকে রিকোয়েস্ট করছেন, দাদা কবে ধনুরাশি ভিডিও আসবে, কি হবে। প্রচুর মানুষ কিন্তু অলরেডি এই ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছেন, তাই বৃশ্চিকের পরেই আমি ভিডিও করছি ধনু নিয়ে। তা দেখুন, এই সার্বিক আলোচনাটা মোটামুটি ৮টা ব্যাপারের উপর আমি বেশ করছি। কোন দিক থেকে পরিবর্তন রয়েছে, কোন জায়গাটা ভালো রয়েছে, কোন জায়গাটা নেগেটিভ রয়েছে, কিভাবে চলবেন, কিভাবে আপনার জীবনের সার্বিক উন্নতি সম্ভব, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আমি সুকৃতি দান। আমি সর্বদা চেষ্টা করি প্রকৃতভাবে আপনাদের সঠিকভাবে তথ্য পরিবেশন করতে। তবে এই তথ্যের মধ্যে একটা খামতি থাকবে, একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রাখবো, কারণ অনেক মানুষই আমার উপর আশা রাখেন আমি জানি। তার জন্য আমাকে বলে দিতে হবে এই বিষয়টা সম্পূর্ণভাবে আপনার লগ্ন বা রাশির উপর ডিপেন্ডেবল। আপনার পার্টিকুলার বাচ্চাটে কি অবস্থায় রয়েছে তা আমি জানি না, শুধুমাত্র ট্রানজিটের এক্সপেক্টে আপনাদের গ্রহগত অবস্থান অনুযায়ী আমি কিন্তু এই ভিডিও করছি। তাই ধরুন, আমি যে পজিটিভ জায়গাটা বা যে নেগেটিভ জায়গাটা বললাম সেটা ইন জেনারেলাইজভাবে গোচরের বা ট্রানজিটের রেসপেক্টে কথা বলছি। একবারও কিন্তু আমি বলছি না যে সম্পূর্ণ আপনার বাচ্চার ওয়াইজ। এটা হতে পারে প্রেডিক্টেবল ব্যাপার। তো এটা কতটা ম্যাচ করবে তা আপনার বাচ্চাদের সেই গ্রহটার অবস্থানের উপর নির্ভর করবে। ধরুন আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান খুবই ভালো রয়েছে, তাহলে বৃহস্পতির ক্ষেত্রে যদি নেগেটিভ কোনো কথা বলে থাকি, সেই জায়গাটা নেগেটিভ পর্যায়টা আপনার ক্ষেত্রে অতটাও নেগেটিভ হবে না। নেগেটিভিটিটা হলেও সেটাকে অনেকটা আটকে দেবে। তো এইভাবে কিছুটা তারতম্য ঘটতে পারে। তাই অনুষ্ঠানটাকে শুনুন, বুঝুন আমি কি বলছি। প্রথমে নাম্বার 1 যেটা বলব, 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর টোটালি ভাদ্র মাস যখন থেকে শুরু হয়ে গেল, তখনই নবমপতি সূর্যদেব নিজে নবমভাবে প্রবেশ করার জন্য একটা ভাগ্যের একটা সার্বিক উন্নতিকে আমরা দেখতে পাব। সমস্ত ধনুরাশি বা লগ্নের জীবনে একটা ভাগ্যকেন্দ্রিক সার্বিক সহযোগিতা, পিতার শরীর স্বাস্থ্যের অনেক উন্নতি, বা আপনাদের মান সম্মান প্রতিপত্তি, জীবনের অনেক চলার পথ বদলে যাবে। যে জায়গা দীর্ঘদিন আশা করছেন, চেষ্টা করছেন, কোথাও যেন সেইভাবে কাজের জায়গায় সুযোগ পাচ্ছিলেন না, মান সম্মান হানি হচ্ছিল, আপনার গ্রহণযোগ্যতা অনেক গুণে বেড়ে যাবে। হয়তো কালসর্প দোষের জন্য বা আপনাদের বাচ্চাটে তৃতীয় নবমে রাহুকেতুর অবস্থানের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ডিস্টারবেন্স ফিল করতে হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও নবমভাবে ভাগ্যপতি রবিদেবের অবস্থান আপনার ভাগ্যের উন্নতি, পিতার দিক থেকে হেল্প, মান সম্মানের দিক থেকে অনেকটা হেল্প, বা আপনার জীবনে ইমিউনিটি পাওয়ারকে অনেকটা বাড়াবে, যাতে আপনি জীবনে অনেক কিছু করতে পারেন। আপনার মধ্যে একটা শারীরিক মানসিক ক্ষমতা বা একটা যে আত্মতুষ্টি বা স্যাটিসফ্যাকশন, সেই লেভেলকেও কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে এখানে নবমভাবে সূর্যদেব অবস্থান করার জন্য। তাই এই সময়কে অবশ্যই ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থানকে জীবনের সঠিকভাবে কাজে লাগান। প্রতিদিন সূর্য প্রণাম করুন, এবং আপনার বাচ্চা যদি সূর্যদেব কোনোভাবে দুর্বল থাকে তার সঠিকভাবে প্রতিবিধান করতে পারে। নেক্সট নাম্বার 2 যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শনিদেব। অলরেডি ভিডিও করেছিলাম, বক্রী হয়ে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? 4th হাউসে। তাই শনিদেব বক্রী হয়ে অবস্থান করার জন্য সমস্ত ধনুরাশি বা লগ্নের অলরেডি পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব বা চাপ আপনাকে নিতে হচ্ছে। যেহেতু সে বক্রী হয়ে অবস্থান করছে, তাই আপনাদের চতুর্থভাবে অবস্থান করার জন্য পরিবার কেন্দ্রিক অনেক পরিবর্তন হবে। কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, আপনার জীবনের মন মানসিকতার দিক থেকে একটা সার্বিক পরিবর্তন দেখতে পাবো। যেই পরিবর্তন বিশেষভাবে, যেহেতু শনিদেব এখানে চতুর্থভাবে অবস্থান করছে এবং তৃতীয়পতি এবং দ্বিতীয়পতি, তাই অর্থকেন্দ্রিক জায়গায় এক বিশেষ সুযোগ। আপনার যে কোনো জায়গায় অর্থ ইনভেস্টের ব্যাপারে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, আপনার অর্থকেন্দ্রিক প্রাপ্তির ব্যাপারে, বা আপনার মুখের ভাষার মাধ্যমে অনেক কাজে সফলতা, এবং সেই সঙ্গে সেই যেহেতু তৃতীয়পতি, তাই চতুর্থভাবে শনি বক্রী হয়ে অবস্থান করা মানে এখানে 17ই আগস্ট, মোটামুটি 18ই আগস্টের পর থেকে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন 18ই আগস্ট থেকে 11ই ডিসেম্বর এই সময়কাল পর্যন্ত
সম্পূর্ণভাবে আপনাদের জীবনে একটা বিভিন্ন দিক থেকে একটা কানেকশন, কমিউনিকেশন, যোগাযোগ, কর্মের উন্নতি, পরিবার কেন্দ্রিক সার্বিক একটা পরিবর্তন আপনার জীবনে থাকবেই থাকবে। তবে যেহেতু সে বক্রী, একটু মাঝে মাঝে আপনাকে বিষণ্ণ করে দেবে, চাপ দেবে। তবে যাদের ধনুর রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের ক্ষেত্রে চন্দ্র ধনু রাশিতে রয়েছে, তাদের মধ্যে একটা বিষণ্ণতা, হতাশা, একটু একাকিত্ব, একটু বিষণ্ণতার সঙ্গে সঙ্গে আপনার পরিবার কেন্দ্রিক অনেক চাপ আপনাকে কিন্তু নিতে হতে পারে। তাই এই জায়গাটাকে এত বেশি ফ্রাস্ট্রেটেড না হয়ে গিয়ে নিজের কাজের জায়গায় নিজেকে আরও বেশি আপগ্রেড করুন, নিজেকে আরও বেশি পরিবর্তন করার চেষ্টা করুন এবং নিজের জীবনে সার্বিকভাবে কিছু উন্নতি করার চেষ্টা করুন, যেটা আপনার জীবনে কিন্তু অনেকটা একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি করবে। তাই শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি, সে মোটামুটি 18ই আগস্টের পর থেকে আপনাদের অর্থকেন্দ্রিক ব্যাপারে, কানেকশনের ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে এক বিশেষ পরিবর্তন এবং কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি এবং আপনার মন মানসিকতার মধ্যেও একটা বিশেষভাবে ম্যাচুরিটি প্রদান করবে। তবে অবশ্যই একটা হতাশা, কোথাও যেন অতিরিক্ত ফ্যামিলি কেন্দ্রিক প্রেশার, চাপ আপনাকে একটু হতাশ, একটু একাকিত্ব, অ্যালোন ব্যাপার, যেটা একটা একাকিত্ব ফিল করা, বিষণ্ণতা ফিল করা, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করতে পারে। তবে অবশ্যই শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। তাহলে আমি যদি বলেন যে শনি বক্রী থাকার ব্যাপারটা 18ই আগস্টের পর থেকে পজিটিভ না নেগেটিভ, দেখুন অনেক কাজের ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক দিক থেকে অনেক পজিটিভ, কিন্তু আপনাকে এমন কিছু চাপ ফিল করতে হবে যা কিন্তু কখনো বলে বোঝানো যাবে না। তাই এই চাপের প্রসঙ্গে যদি বলেন অবশ্যই নেগেটিভ, কিন্তু আমি এটুকুও বলবো যে এই চাপটাকে যদি নিয়ে নিতে পারেন, পরিবার বা কর্মের ব্যাপারে একটা সার্বিক পরিবর্তন এবং আপনার অর্থকেন্দ্রিক জায়গায় এবং অনেক মানুষের সঙ্গে একটা শুভ একটা যোগাযোগ, কানেকশন কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মঙ্গলদেব 2 আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির ঘরে টোটালি সপ্তমভাবে অবস্থান করবে। এই মঙ্গলের এই অবস্থান একদিক থেকে কিন্তু আপনার জীবনে ব্যবসার জায়গায়, কানেকশনের জায়গায়, কমিউনিকেশনের জায়গায় অনেক দিক থেকে অনেক যোগাযোগ তৈরি করবে। তবে মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে একটু ইগোইস্টিক ক্ল্যাশ তৈরি হতে পারে, লোকের সঙ্গে ভুলভালভাবে একটু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, বেশি স্পষ্টবাদী কথা আপনাকে মাঝে মাঝে কিন্তু লোকের থেকে একটু দূরত্ব তৈরি করতে পারে। তবে আপনার মধ্যে একটা রণংদেহী ভাব, আপনার মধ্যে কিছু গঠনমূলক মেন্টালিটি, এখানে মঙ্গল কিন্তু আপনাকে অনেক দিক থেকে একটা সফলতা দেবে। তবে আরেকটা ব্যাপারে অ্যাড করব, এই 2 আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর এই সময়কালে মঙ্গল যেমন সপ্তমভাবে অবস্থান করে আপনার লগ্নকে প্রভাবিত করবে, আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে, তার জন্য অলরেডি আপনার কর্মের জায়গায়, মন মানসিকতার জায়গায়, অর্থ ইনকামের জায়গায় এবং সেই সঙ্গে মঙ্গল যেহেতু শনির প্রভাবমুক্ত হয়ে সপ্তমভাবে প্রবেশ করলো, অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তমে চলে গেল, তাই শনির প্রভাবমুক্ত হওয়ার জন্য খিটখিটে মেন্টালিটিটাও কিন্তু অনেকটা চলে যাবে। মঙ্গলের কারণে যে অ্যাগ্রেশন, যেই রাগ, যে অস্থিরতা, সেই জায়গাটাও কিন্তু অনেকটা চলে যাবে। অন্যদিক থেকে 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর দীর্ঘ সময়কাল মঙ্গল কর্কট রাশিতে অষ্টম ভাবে প্রবেশ করবে। তাই অষ্টমভাবে প্রবেশ করার জন্য মঙ্গল নিচস্থ হবে এবং এই মঙ্গল যেহেতু পঞ্চমপতি এবং দ্বাদশপতি, সেই মঙ্গল নিচস্থ হওয়ার জন্য উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে ভালো, দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ভালো। মাঝে মাঝে কিন্তু আপনার শরীর খারাপ হবে, মাঝে মাঝে কিন্তু শারীরিক ক্ষমতা একটু কমে যেতে পারে, বা মাঝে মাঝে একটু মাথা গরম করে দুমদাম কথা বলে ফেলার জন্য কোনো রকম আইনি ঝামেলা থেকে আপনাদের সাবধান কিন্তু হতে হবে। যেই ঝামেলা চলছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু অযাচিত কারণে কোনো রকম ঝামেলা বা বিতর্কের মধ্যে যাবেন না। শরীরের ব্যাপারে একটু যত্নশীল হবেন, কারণ মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করবে 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এই সময়কালে। এই যে অবস্থান আপনাদের মধ্যে কিন্তু সমস্ত কর্কট রাশি বা সমস্ত কর্কট রাশিতে মঙ্গলের এই অবস্থান কিন্তু আপনার একটা পরিবর্তনের ব্যাপারও তৈরি করে দেবে। আপনার জীবনে যে ঝামেলায় দীর্ঘদিন ধরে জমে রয়েছেন, আটকে রয়েছেন, সেই জায়গা থেকে টেনে বার করে নিয়ে আসবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপার, আইন সংক্রান্ত ব্যাপার, বা আপনার ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে যে ঝামেলায় রয়েছেন সেটা বার করবে, সেই জায়গা থেকে সমস্যা থেকে বেরিয়ে আসবেন। কিন্তু কিন্তু এখানে আপনাকে একটু শারীরিকভাবে একটু দুর্বল করে দেবে মঙ্গল, কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু হঠকারী করে দেবে, মাঝে মাঝে একটু অশান্তির মধ্যে আপনাকে মাঝে মাঝে ছড়িয়ে দিতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তাই 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এই সময়কালে আপনাকে
প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, মঙ্গলের মন্ত্র পাঠ করা, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ। কেননা ধনুরাশি বা লগ্নের মানুষেরা মঙ্গলের ক্ষমতায় অনেকটা বলীয়ান হয়ে থাকেন। তাই মঙ্গলকে যদি স্ট্রং করতে পারেন, আপনি জীবনে অনেক অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এবং আপনার জীবনে অনেক অনেক জায়গায় নেগেটিভিটিটাকে থেকে কাটানোর ক্ষেত্রে মঙ্গলের ক্ষমতা অনেক অপরিসীম। তাই আপনার বার্থ চার্টে যদি আপনার ধনু লগ্ন হয় বা আপনার যদি লগ্ন পারমিট করে, তাহলে মঙ্গলের প্রবালও পড়তে পারেন। তবে মন্ত্রপাঠ সব থেকে সেফেস্ট প্রতিকার, বা রত্ন থেকেও সব থেকে মূল ব্যবহার করতে পারেন, অনন্ত মূল ব্যবহার করতে পারেন, লাল ড্রেস ইউজ করতে পারেন। নেক্সট নাম্বার 4 যেটা বলবো, শুক্র তুলা রাশির ঘরে প্রবেশ করবে একাদশভাবে, সঠিকই হবে। তো 3rd সেপ্টেম্বর থেকে 6th নভেম্বর এই সময়কালে শুক্রদেব 11th হাউসে থাকার জন্য আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে অর্থপ্রাপ্তি, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ, স্বপ্ন পূরণ, আপনার জীবনের দীর্ঘদিনের কোনো ইচ্ছাকে পূরণ করার দিক থেকে শুক্রদেব সাহায্য করবে। তবে আপনার যে লাইফ পার্টনার, তাকে সম্মান করতে হবে, তাকে ফিল করতে হবে, তার সুবিধা অসুবিধা ব্যাপারটাকে বুঝতে হবে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তবে শুক্রদেব 11th হাউসে অবস্থান করার জন্য আপনার জীবনের স্বপ্ন পূরণ, অর্থপ্রাপ্তি, আপনার জীবনের সার্বিক দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ থেকে বেরিয়ে আসা। অন্যদিক থেকে বলতে গেলে, যেহেতু শুক্রদেব এখানে ষষ্ঠপতি এবং একাদশপতি, তাই ষষ্ঠপতি সক্ষেত্রী মানে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে, শত্রুতা নির্মূল করার দিক থেকে, লোন শোধের দিক থেকে, শারীরিক সমস্যা নির্মূলের দিক থেকে, দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সার্বিক সমাধানের দিক থেকে, তাহলে শুক্রের এই জায়গাটা অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার কিন্তু বলা যেতে পারে। অন্যদিক থেকে বলতে গেলে, আমরা বৃহস্পতিদেবকে সব থেকে মেজর যে জায়গা নাম্বার 5 যে জায়গাটা বলবো, সেটা হচ্ছে 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কাল পর্যন্ত বৃহস্পতিদেব অষ্টমভাবে অবস্থান করছে। তো এই অবস্থান নিয়ে অনেক অনেক মানুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। দেখুন, আমি বলবো, লগ্নপতি বা রাশিপতি অষ্টমভাবে যাওয়া মানেই অবশ্যই জীবনে একটু শরীর টরীর খারাপ যাওয়া, পেটের সমস্যা ক্রিয়েট করা, নিজেকে মত প্রকাশ করতে অসুবিধে করা, যাদের একটু লিভারের প্রবলেম রয়েছে, কিডনি সংক্রান্ত প্রবলেম রয়েছে, বা হজমের সমস্যা রয়েছে, এই সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হতে হবে, বা অর্থ একটু খরচ হয়ে যেতে পারে। কিন্তু অষ্টমভাবে বৃহস্পতিদেব থাকার জন্য আপনার জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন আসবে। যেই জায়গায় দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, যে জায়গায় দীর্ঘদিন ধরে থেমে রয়েছেন, কোথাও যেন এগুতে পারছেন না, মনে করছেন যে সেই জায়গা থেকে রক্ষা পাবেন, সেই জায়গা থেকে বাঁচবেন, কিন্তু কোথাও কোথাও একটা যেন আপনার একটা এনট্র্যাপ হয়ে যাচ্ছেন, কোথাও যেন আটকে যাচ্ছেন। কেননা অষ্টমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তনশীলতাকে ইন্ডিকেট করবে। যে জায়গায় দীর্ঘদিন থমকে রয়েছেন, আটকে রয়েছেন, সেই জায়গায় একটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই পরিবর্তনকে যদি মেনে নিতে পারেন, আপনার জীবনের অনেক অসাধ্য সাধন হবে, অনেক জায়গায় অনেক দিক থেকে অনেক কিছু উন্নতি হবে। কিন্তু এই কষ্টটা মেনে নেওয়া কিন্তু এতটা সহজ নয়। অষ্টমভাবে এখানে বৃহস্পতি কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা থেকে, কোনো আইনি সমস্যা থেকে বার করে নিয়ে আসবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, আপনার জীবনে পরিবার কেন্দ্রিক লং টার্ম বিশেষের কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার ব্যাপারে, এবং সেই সঙ্গে এখানে অষ্টমভাবে বৃহস্পতিদেব অবস্থান করে, যেহেতু বৃহস্পতিদেব তার নিজের পঞ্চম দৃষ্টির মাধ্যমে দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে, সঠিক জায়গায় ব্যয়, আপনার ফাটকা ইনকামের জায়গায়, আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের একটা আরোগ্যের ব্যাপারে অনেকটা হেল্প করবে। অনেক অনেক দিক থেকে অনেক শুভ পরিবর্তন ঘটাবে। কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু চাপ নিতে হবে, শরীর টরীর মাঝে মাঝে খারাপ যাবে, মন মানসিকতাকে একটু বিষণ্ণ করে দেবে। কারণ অষ্টমভাবে বৃহস্পতি এক কথায় বললে নেগেটিভ, কিন্তু এই অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু পরিবর্তনের এক বিশেষ বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণ অষ্টম ভাব মানেই হচ্ছে পরিবর্তনের ভাব। তাই পরিবর্তনের ভাবে যখনই কোনো আপনাদের শুভ গ্রহ, বিশেষ করে আপনাদের লগ্নপতি বা রাশিপতি অবস্থান করে, সে আপনাদের জীবনে একটা সার্বিক পরিবর্তনের দিক থেকে অনেকটা হেল্প করে। আপনাদের জীবনে দীর্ঘমেয়াদী অনেক সমস্যা থেকে কাটিয়ে আসার ব্যাপারে অনেকটা কিন্তু হেল্প করে। তবে বৃহস্পতি যেহেতু এখানে অষ্টমে রয়েছে, তাই আপনার বাচ্চারে যদি কোনো রকম বৃহস্পতি সংক্রান্ত সমস্যা থাকে, বৃহস্পতি রাহু যোগ, বৃহস্পতি কেতু যোগ, বৃহস্পতি কম্বাস্ট হয়ে রয়েছে, বৃহস্পতি অষ্টমে রয়েছে,
তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে। অ্যাকচুয়ালি বৃহস্পতির এই অবস্থান নেগেটিভ নিঃসন্দেহে, কিন্তু এই অবস্থানই আপনার জীবনে গঠনমূলকভাবে অনেক পরিবর্তন করাতেও কিন্তু সাহায্য করবে। অন্যদিক থেকে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমরা 1 আগস্টের পর কালসর্প যোগের খণ্ডন দেখছি, যেখানে তৃতীয় এবং নবমে রাহুকেতু অবস্থান করার জন্য যেভাবে আপনার মিসকমিউনিকেশন, যেই জায়গায় একটা ভাগ্য বিপর্যয় ঘটছে, অনেক অনেক কাজে অনেক কিছু পেতে গেলেও যে বাধা বিপত্তির মধ্যে অনেক কাজে আপনি পড়ে যাচ্ছেন, সেই জায়গায় রাহুকেতুর কালসর্প যোগের জন্য অত্যন্ত একটা আনস্টেবিলিটি ব্যাপার তৈরি করেছে। অনেক কাজ হতে হতেও যেন কোথাও যেন পাচ্ছিলেন না, কোথাও যেন হচ্ছিল না, কোথাও যেন একটা আনস্টেবিলিটি, কোথাও যেন একটা স্টেবিলিটির অভাব তৈরি করছিল। তাই 1 আগস্টের পর থেকে আমরা দেখব মোটামুটি 1 আগস্টের পর থেকে কালসর্প যোগের প্রভাব কমে গেল। মোটামুটি 18 আগস্টের পর থেকে জীবনে একটা সার্বিক দিক থেকে একটা উন্নতির ব্যাপার তৈরি করবে, অনেকটা স্টেবল হবেন। অনেক দিক থেকে ভাগ্যকেন্দ্রিক একটা পরিবর্তন, মানুষের দিক থেকে কানেকশন, কমিউনিকেশন, যোগাযোগ, ভালো ভালো মানুষের সান্নিধ্য, আপনার জীবনের অনেক কিছু সুযোগ আসবে যেগুলো কিন্তু একটু সৎভাবে ব্যবহার করতে হবে। অন্যদিক থেকে রাহু কেতু নাম্বার 7 যেটা বলবো 5ই ডিসেম্বর রাশি পরিবর্তন করছে, দ্বিতীয় অষ্টম ভাবে চলে যাবে। কেননা তৃতীয় নবমে রাহু কেতু রয়েছে, তাই এখানে আপনার জীবনের সার্বিক ভাগ্যকেন্দ্রিক অনেক পরিবর্তন দেখব। পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে, আপনার জীবনের কানেকশনের দিক থেকে, ভাই বোনদের দিক থেকে হেল্পের ব্যাপারে, বা নতুন কোনো কাজের সূচনা হওয়ার দিক থেকে, কর্মপ্রাপ্তির ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের ব্যাপারে অনেক দিক থেকে অনেক শুভ ফল আপনারা লাভ করবেন। কেননা 5ই ডিসেম্বর এখানে রাহুকেতু রাশি পরিবর্তন করবে এবং অক্টোবর থেকে 5ই ডিসেম্বর এই সময়কালে রাহুকেতু অনেক পরিবর্তনের একটা ব্যাপার কিন্তু তৈরি করবে। বিশেষ করে তৃতীয়ভাবে অলরেডি রাহু অবস্থান করছে, যেটা কিন্তু রাহু হচ্ছে অ্যাম্প্লিফাই করে দেয়, কানেকশন নিয়ে আসে, নতুন কোনো কাজের সুযোগ নিয়ে আসে। এবং নবমভাবে কিন্তু একটু আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, যে কোনো রহস্য ভেদ করার ব্যাপারে, জীবনে ফাটকা কিছু ইনকামের ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে নেক্সট যেটা বলবো, শনি মঙ্গল যোগের যে খণ্ডন, যেটা আগেই বললাম, এই খণ্ডন হওয়ার জন্য যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোকাল সমস্যায় ভুগছিলেন, বা অনেক সময় সম্পর্ক সংক্রান্ত সমস্যা, একটু ঝগড়া লেগে যাওয়া, অশান্তি লেগে যাওয়া, মাঝে মাঝে একটু চোট আঘাত লেগে যাওয়ার ব্যাপার ছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটা চলে যাচ্ছে। তো এই জায়গাটা শনি মঙ্গল যোগের নেগেটিভ প্রভাবটা অনেকটা চলে যাওয়ার জন্য কিন্তু আপনাদের রিলেশনশিপের ব্যাপারে, সন্তান প্ল্যানিংয়ের ব্যাপারে, সন্তান কেন্দ্রিক ব্যাপারে, মন মানসিকতার ব্যাপারে, ক্রিয়েটিভিটির ব্যাপারে, অর্থ ইনভেস্টের ব্যাপারে একটা সার্বিক শুভ ফল পাবেন। এবং নিজেদের অ্যাগ্রেসিভ ব্যাপারটাও কিন্তু অনেকটা চলে যাচ্ছে। তাই এই সময়টাকে অবশ্যই একটা সার্বিক পজিটিভভাবে কাজে লাগান। তবে আমি যেটা বলবো যে 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে বৃহস্পতিদেব অষ্টমভাবে থাকছে। 31 অক্টোবরের পর বৃহস্পতিদেব যখনই আমরা দেখব দশমভাবে যাবে, তখনই কিন্তু একটা কর্মের একটা বিশেষ নবমভাবে যাবে, তখনই কিন্তু একটা ভাগ্যের বিশেষ প্রোগ্রেস কিন্তু আমরা সব সময় এই ব্যাপারটাতে দেখতে পাবো। কারণ ভাগ্য আপনাদের বিশেষভাবে সহযোগিতা করবে। কারণ লগ্নপতি বা রাশিপতি যখনই সিংহ রাশির ঘরে প্রবেশ করবে, তখনই কিন্তু একটা ভাগ্যকেন্দ্রিক জায়গায় আপনার অনেকটা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আপনার যে কাজে কোথাও যেন একটা যেন রিল্যাক্টেন্ট হয়ে যাচ্ছিল, আটকে যাচ্ছিল, হাজার চেষ্টা করেও পারছিলেন না, সেই সংক্রান্ত কাজের জায়গায় আপনার জীবনে অনেক অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল, অনেক অনেক দিক থেকে অনেক অস্থিরতার ব্যাপারটাকে কিন্তু আপনার জীবন থেকে কিন্তু একটা কাটিয়ে দেবে। ঠিক আছে, এই হলো ব্যাপার, যেটা কিন্তু আপনাদের জীবনে একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে। তাই অবশ্যই এই সময়গুলোকে জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান। এই সময়গুলোকে জীবনে সার্বিকভাবে প্রোগ্রেস করতে চেষ্টা করুন। কারণ নবমভাবে বৃহস্পতি যখনই প্রবেশ করবে 31 অক্টোবরের পর, তখনই কিন্তু আপনার মন মানসিকতা, আপনার অর্থ, আপনার কর্ম, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার রিলেশনশিপ, আপনার কানেকশন, অনেক জায়গায় একটা সার্বিক পরিবর্তন নিয়ে আসছে। তাই সার্বিক এই সময়গুলোকে আপনারা জীবনে পজিটিভভাবে কাজে লাগান। আশা করব আপনার জীবনে অনেক কিছু ভালো হবে। ঠিক আছে, তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।